नमस्कार शाहबाड़ी आबार एक नतून रान्नाते आपनादेर सबाइके स्वागत। आजकेर बानाबो निरामिष बेगुन बाहार। এই নিরামিষ বেগুন বাহার কিন্তু লুচি পরোটা আর গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আমি দুটো বেগুন নিয়েছি, নিয়ে বোটা সমেতই মাঝখান দিয়ে দু টুকরো করে নিয়েছি, নিয়ে নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখিয়ে রেখে দেব। দিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসালাম, বসিয়ে সাদা তেল দিলাম, দিয়ে এবার একে একে বেগুনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা একটু কমিয়ে কমিয়েই ভাজবো, না তো বেগুন পুড়ে যাবে, সেদ্ধ হবে না। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে আমি সব বেগুনগুলোকে আস্তে আস্তে ভেজে নেব। দেখুন বেগুনগুলো সব লাল লাল হয়ে গেছে। এবার আমি একটা একটা করে বেগুন তুলে ফেলব। বেগুন ভাজার তেলেই দিলাম কালো জিরে, দিয়ে একটা টমেটো কুচানো দিয়ে দিলাম, একটু নুন দিলাম টমেটোটা যাতে নরম হয়ে যায়, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। দিয়ে এর মধ্যে জিরে আর একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে বাটি ধোয়া একটু জল দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। নিয়ে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দেব, নুন দেব আর লঙ্কা দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি একটুখানি সর্ষে বাটা দেব অল্প করে। নিরামিষে রান্নাটা খেতে কিন্তু অসাধারণ হয়, আপনারা একবার খেয়ে দেখতে পারেন এরকমভাবে বানিয়ে। এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু একটুখানি চিনি দিতে হবে, যেহেতু সর্ষে আছে, চিনিটা না দিলে ভালো লাগবে না। আমি একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। যখনই মশলা থেকে তেলটা ছাড়া ছাড়া হবে তখনই আমি জল দিয়ে দেব। অল্প করেই জল দেব, কারণ বেগুনটা তো ভাজার সময় অনেকটা সেদ্ধ হয়ে গেছে, তাই অল্প করে জল দিয়ে ঝোলটা ফুটে গেলে আমি ভাজা বেগুনটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। আপনারা যদি চান এর মধ্যে ধনেপাতা কুচানিও দিতে পারেন। বেগুন ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। হয়ে গেছে আমার নিরামিষ বেগুন বাহার। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। নামিয়ে ফেললাম বেগুন বাহার।